মুসা আলাইহিস সালামের হাতের লাঠি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়েছে, আর জাদুকরদের লাঠি এবং দড়ি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়নি। আমাদের আজকের যুগের যেমন 3D ডিজাইন, এরকম কোনো এক প্রযুক্তির মাধ্যমে, জাদুকরী কোনো প্রযুক্তির মাধ্যমে চোখের ভেলকিতে মনে হচ্ছিল যেন সাপ। আর মুসা আলাইহিস সালামেরটা বাস্তবে সাপে পরিণত হয়ে গেছে, যেটা ওই কালেও অসম্ভব, এই কালেও অসম্ভব। আজকের বিজ্ঞানের এই উন্নত প্রযুক্তির যুগে অসম্ভব, আজ থেকে 5000 বছর আগে অসম্ভব। তো জাদুকরেরা তো জানে যে হ্যাঁ, চোখের ভেলকিতে সাপ হতেই পারে, বাস্তবে সাপ হয়ে গেছে এটাই তো তাদের বিশ্বাস হয় না। যখন তারা দেখছে মুসা আলাইহিস সালামের লাঠি জাদুর সাপ নয়, এটা সত্যি জ্যান্ত জীবন্ত আস্ত সাপে পরিণত হয়ে গেছে, তখন তারা বুঝে গেছে যে এটা কোনো জাদুর শক্তি নয়, এটা কার শক্তি? রব্বুল আলামিনের শক্তি। এই জন্য তারা সিজদায় অবনত হয়েছে। বলছিলাম মুসা আলাইহিস সালামের অন্তরে ইয়াকিন তৈরি হয়েছে যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয়। চোখে দেখছি এটাকে লাঠি, এখন তো সাপ হয়ে গেল। এই একটা বিশ্বাস, ইয়াকিনের লেভেলে পৌঁছে যাওয়া, যে আমি চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী, তার ভয়ে আমি পালিয়ে গেছি, আজ 10 বছর থেকে পলাতক আছি। কিন্তু আল্লাহ যখন তার অন্তরে ইয়াকিন তৈরি করে দিলেন, তখন মুসা আলাইহিস সালাম বুঝলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি দুর্বল, জিনা। আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো। দুর্বল বললে ঈমান থাকবে না। এখন মিলিয়ে নেন, আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি যদি বলেন কম, তাহলে এখনো গায়েবে ইয়াকিন তৈরি হয়নি। আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি কি? এটা মুখে বলা না, এটা বাস্তবে যেই দিন বিশ্বাস অর্জন করা যাবে, এটা না ঈমান বিল গায়বে ইয়াকিন। এইটার উপর যেই দিন মুসলমানেরা বাস্তবে বিশ্বাস অর্জন করতে পারবে, ওই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু। এইটার উপর বাস্তবে ইয়াকিন লাগবে। ঈমান বিল গায়বে ইয়াকিনের মধ্যে আরো একটা জিনিসে ইয়াকিন জরুরি ভিত্তিতে লাগবে, সেটা হচ্ছে পরকাল, জান্নাত। এটা ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। আসহাবুল উখদুদের মতো ঈমান পরকালের উপর। আসহাবুল উখদুদের ঘটনা আপনাদের জানা আছে। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আসহাবুল উখদুদকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু এই কারণে যে আসহাবুল উখদুদ আল্লাহ সুবহানাহু তাআলার উপর ঈমান রাখত। তো ওরা আগুনে ঝাঁপ দিচ্ছে কেন? ওরা আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছিল। বাড়িতে ফিরে যাচ্ছে না কেন? বাড়িতে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছে। এটা এমনি দেখতে পাওয়া না, বাস্তব দেখতে পাওয়া। বাস্তব যে আমার সামনে জ্বলন্ত আগুন আছে, এটা তো জান্নাত। ওরা জান্নাতে ঢুকে গেছে। আসহাবুল উখদুদের লোকেরা আগুনে ঢুকেনি, কিসে ঢুকেছে বলেন তো? জান্নাতে ঢুকেছে। আর ওদের বাড়ি ঘরে ফিরে যায়নি কেন? ওদের বাড়ি ঘরে কি আছে? জাহান্নাম। মুসলমান যেই দিন এইভাবে জান্নাতকে দেখতে পারবে, এইভাবে পরকালকে দেখতে পারবে, সেই দিন মুসলমানদের বিজয় শুরু। 4টা পয়েন্ট বলা হয়ে গেল, আর 2টা পয়েন্ট বলে বক্তব্য শেষ করব। পয়েন্ট নাম্বার 1 বলেছি জ্ঞান, পয়েন্ট নাম্বার 2 বলেছি সত্যবাদীদের ন্যায়পরায়ণতা, পয়েন্ট নাম্বার 3 বলেছি ঈমান বিল গায়বে ইয়াকিন, পয়েন্ট নাম্বার 4 পূর্ণাঙ্গ তাওহীদ এবং আল্লাহর সাহায্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। মুসা, দাউদ, সুলাইমান সকল নবী বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। এই জন্য আমাকে এবং আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমি আল্লাহর সাহায্য কি পাচ্ছি, আল্লাহর সাহায্য কি আসতেছে, এটা নিশ্চিত করতে হবে। নিশ্চিত করবেন কি দিয়ে? এটা একটা খুব জরুরি বিষয়। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় হবে না, সম্ভব নয়। নবীদের হয়নি, আপনাদেরও হবে না, আমাদেরও হবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে লম্বা সালাত আদায় করছেন। সেই লম্বা সালাত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত,
কাফাকা মুনাশাদাতাকা রাব্বাক, হে আল্লাহর নবী যথেষ্ট হয়েছে। আর কত দোয়া করবেন, আর কত সালাত আদায় করবেন? আপনি তো আল্লাহর নবী, আল্লাহ তো আপনাকে বিজয় দিবেই, আর কত? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বেশি ভালো জানতেন, বেশি ভালো বুঝতেন যে আগামীকাল বদরের যুদ্ধে আমি মুহাম্মদ বিজয় অর্জন করতে পারবো না যতক্ষণ না মহান আল্লাহর সাহায্য আমি না পাচ্ছি। আর মহান আল্লাহর সাহায্য ততক্ষণ পর্যন্ত আমি পাবো না যতক্ষণ না আমি রাতের সালাতে না দাঁড়াচ্ছি। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় না করে আল্লাহর সাহায্যের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। আর সেই নবীরই উম্মত গুনাহগার পাপিষ্ঠ আমরা 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত বহু দূরের কথা, 5 ওয়াক্ত সালাত আদায় না করেই শুধু মিছিল আর তাকবীর দিয়ে ইসলামকে বিজয় করে দেব। আমার কথা কি বোঝা যায়? মুসলমান যদি মনে করে তাদের মুক্তির দরকার, শুরু হবে সালাত দিয়ে। 5 ওয়াক্ত সালাতে নাই যে তাকে আল্লাহ চিনে না, সে কে? তাকে আল্লাহ জানে না, সে কে? সে কিসের তাকবীর দেয়, কিসের মিছিল করে, কিসের কথা বলে যে আমি জীবন দেব, কিসের? 5 ওয়াক্ত সালাতে আছে যে তাকে আল্লাহ চিনে, যে হ্যাঁ সে মুসলমান, সে আমার সাহায্য চায়, সে ইসলামকে বিজয়ী করতে চায়। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিনে, তাকে আল্লাহ গণার মধ্যে ধরবে, কাউন্ট করবে। 5 ওয়াক্ত সালাতের পরে লাগবে রাতের সালাত। সালাতে আসমান থেকে গায়েবী মদদ নেমে আসে। আজকের আধুনিক যুগে যে ইন্টারনেটের মাধ্যমে আপনারা পরস্পরে যোগাযোগ করছেন, অনলাইন লাইভ ক্লাসে একত্রিত হচ্ছেন, যে ইন্টারনেট দিয়ে 1000 কিলোমিটার দূরের আমেরিকা, লন্ডন, ইউরোপ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে বসেও আপনার সাথে লাইভ কথা বলতে পারছে, তার চেয়েও শক্তিশালী লক্ষ কোটি গুণে, হাজারো গুণে শক্তিশালী প্রযুক্তি সালাত, যেটা দুনিয়ায় থাকা মানুষকে 7 আসমানে আরশের উপর যে রব্বুল আলামিন আছে তার সাথে লাইভ কানেক্টেড করে দেয়, সরাসরি মুখোমুখি। সালাতে দাঁড়ানো আর রব্বুল আলামিনের মুখোমুখি হওয়া, এটা একটা পদ্ধতি, এটা একটা ওয়ে, যেটা কাজে লাগিয়ে 7 আসমানে রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হওয়া যায়, লাইভ কানেক্টেড হওয়া যায়। সেম ওই পদ্ধতিতেই, ওই সময়ে ওইভাবেই দাঁড়াতে হবে, ওই অজু, ওই নিয়ত, ওই সিস্টেম, ওই পদ্ধতি। আপনাদের মোবাইলের পাসওয়ার্ড যেভাবে কাজ করে, ফিঙ্গারপ্রিন্ট যেভাবে কাজ করে, তার চেয়ে বেশি পাওয়ারফুল কাজ করবে সালাত। যে আপনি চাপ দিলেন ওপেন হয়ে গেল, ওর চেয়ে বেশি পাওয়ারফুল। দাঁড়াবেন, সাথে সাথে রব্বুল আলামিন আপনার সাথে কানেক্টেড হয়ে। এই জন্য নবী এবং রাসূলগণ যে কোনো বিপদে পড়ে আগে কি করতেন? সালাতে দাঁড়াতেন। কেন? এটা যোগাযোগের মাধ্যম, যোগাযোগের ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। জিবরাইলের মাধ্যমে শিখানো আছে নবীদেরকে। লাউহে মাহফুজে ওই সিস্টেমই, ওইভাবেই লাউহে মাহফুজে সালাত অন্তর্ভুক্ত আছে। লাউহে মাহফুজে সালাত ওইভাবেই রাখা আছে। আপনি যখন দাঁড়ান তখন এটা লাউহে মাহফুজের সাথে মিলে যায়। এই চিত্র, এই দৃশ্য লাউহে মাহফুজের সাথে মিলে যায়। লাউহে মাহফুজের সালাত এভাবেই রাখা আছে। এভাবে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, রুকু করবে, সুবহান রাব্বিল আযীম বলবে, সিজদায় যাবে, সুবহান রাব্বিল আ'লা বলবে। লাউহে মাহফুজ এইভাবেই আছে। দাঁড়ানো মাত্র মিলে গেছে, কানেকশন তৈরি হয়ে গেছে রব্বুল আলামিনের সাথে। যে কোনো বিপদে, যে কোনো সমস্যা, 5 ওয়াক্ত সালাত মুসলমানের বিজয়ের জন্য পূর্ব শর্ত, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য পূর্ব শর্ত। রাতের সালাত বিজয়ী হওয়ার পূর্ব শর্ত, আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত। তাই যুবক সমাজ এসে জিজ্ঞেস করে, বলেন কি করতে হবে? জীবন দিতে চাই, সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে গিয়ে আদায় করতে হবে। আরেকটি মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটি যদি সাহিত্য দেখতে আসতেছে কিনা, তাহলে ওই হিসেবে আমি বক্তব্য সামনে আগাবো। আরেকটি মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পাওয়া যায়, সেটা হচ্ছে জিকির।
জিকিরটা আপনাকে বোঝানোর জন্য একটু বুঝতে হবে আওয়াজ বা সাউন্ড কেন পাওয়ারফুল। আজকের আমার সব বক্তব্য ভুলে গেলেও এই একটা অংশ মনে করে নিয়ে বিদায় নিয়ে, আওয়াজ বা সাউন্ড কেন শক্তিশালী। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে আওয়াজ, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হচ্ছে সাউন্ড। আমি এখন বাংলায় কথা বলতেছি না, আমি আওয়াজ তৈরি করতেছি। প্রমাণ, এখানে নিয়ে এসে একজন চাইনিজকে বসিয়ে দিয়ে ওকে বলি তুমি বক্তব্য দাও, আপনারা কিছু বুঝবেন না, খালি আওয়াজ শুনবেন, আওয়াজ শুনবেন। এখন সামনে একজন জাপানিজকে বসিয়ে দিয়ে বলে আমি বক্তব্য দিচ্ছি, বাবা তুমি শুনো, ও কি শুনতেছে? আওয়াজ শুনতেছে। তাহলে আলটিমেটলি আমি একটা আওয়াজ তৈরি করতেছি। আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা বাংলা, আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা ইংরেজি, আওয়াজের ধরনে পার্থক্য হওয়ার কারণে এটা আরবি, কিন্তু তৈরি হচ্ছে আওয়াজ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজের প্রযুক্তি সবচেয়ে ভালো জানতেন, আল্লাহ তাকে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আপনারা একটু এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে পারবে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নিয়ে আসতে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, ইফরিত নামক জিন বলল, আপনি এখন যে মাজলিসে বসে আছেন এই মাজলিস থেকে ওঠার আগেই আমি ওই সিংহাসন এখানে নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয়নি, এত দেরি আমার হবে না, আমার আরো দ্রুত লাগবে। আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান ছিল। এখন জিন কি মানুষ তা কোরআনে বলা নাই, কিন্তু বেশিরভাগ মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই মানুষ জ্ঞানের শক্তিতে বলতেছে, জ্ঞানের শক্তি, যে চোখের পলক পড়ার আগে রানী বিলকিসের সিংহাসন এখানে উপস্থিত হয়। আল্লাহু আকবার। কিছু মুফাসসির লিখেছেন সেই জ্ঞান ছিল বিশেষ জিকিরের জ্ঞান, সাউন্ড টেকনোলজি, আওয়াজ, বিশেষ কোনো জিকির যা লাউহে মাহফুজে আছে, সেই বিশেষ জিকিরের জ্ঞান তার কাছে ছিল। জাস্ট ওই জিকিরের মাধ্যমে সে সিংহাসনকে চোখের পলকে ট্রান্সফার করেছে। আজকের যুগে কি ট্রান্সফার হয়? ডাটা ট্রান্সফার হয়। আমি লিখতেছি, ওইটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু বস্তু ট্রান্সফার ইম্পসিবল। এই টিস্যুটা এখান থেকে চোখের পলকে আমেরিকা যাবে? এটা অসম্ভব। হ্যাঁ, আমার মেসেজ, আমার কথা, আমার ডাটা চোখের পলকে এখান থেকে আমেরিকা যাচ্ছে, এই প্রযুক্তি আমরা পেয়েছি। কিন্তু বস্তু ট্রান্সফার হবে চোখের পলকে, এই প্রযুক্তি কিন্তু আমরা পাই। এই প্রযুক্তি সাউন্ড, আওয়াজের প্রযুক্তি, যেটা সুলাইমান আলাইহিস সালামের যুগে ছিল। পাখির আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, পিঁপড়ার আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ ওরা বুঝতো। আওয়াজের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কিছু নেই। সব একটা আর একটার সাথে কানেক্টেড আওয়াজ দিয়ে, সব পাখি, জীব জন্তু, পশু, মুরগি, আমি, আপনি, সব একটা আর একটার সাথে কানেক্টেড আওয়াজ দিয়ে। ওই আওয়াজটা জানতে হবে, এটা আমরা জানি না। যদি আমি আপনাকে বুঝাতে পারি যে আওয়াজ সবচেয়ে শক্তিশালী, এবার চলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সব কিছু 24 ঘন্টা আওয়াজ করে আল্লাহর তাসবিহ পড়ে। আমার এই গায়ের চাদর আওয়াজ করে তাসবিহ পড়তেছে, এই টিস্যু আওয়াজ করে তাসবিহ পড়তেছে, এটার আওয়াজ হচ্ছে। আমি শুনতে পাচ্ছি না কেন? পিঁপড়ার চলার আওয়াজ যেমন আমি শুনতে পাই না, এর আওয়াজ আমি তেমন শুনতে পাচ্ছি। তো শুধু কি এ জিকির করে না, এ জিকির বুঝেও। মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত আওয়াজ পৌঁছবে ওই মুয়াজ্জিনের পক্ষে এই বস্তু কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তাহলে আমি যে বলতেছি আলহামদুলিল্লাহ, এটাই টিস্যু বুঝি। সুবহানাল্লাহ, এটাই টিস্যু বুঝি। এটা জিকির। জিকির সবচেয়ে পাওয়ারফুল। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। সকাল মানে সূর্য ওঠার পূর্বে এবং সন্ধ্যা মানে সূর্য ডোবার পূর্বে। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন,
অনেকক্ষণ থেকে আপনাদের দেখছি ডানে বামে জায়গা আছে। এটা মাজলিসের একটা আদব, বসে পড়া। আপনারা যারা পিছনে আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান যে আপনারা ডানে এবং বামে এসে বসে পড়েন। আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি। যদি বুঝেন আওয়াজ সবচেয়ে শক্তিশালী, তাহলে এতটুকু বুঝেন যে এই কোরআন কার আওয়াজ, কার শব্দ, কার বাক্য, কার সাউন্ড? আল্লাহ। লাউহে মাহফুজ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়েছেন, জিব্রাইলের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন। এটা একটা আওয়াজ, এটা শব্দ, এটা একটা বাক্য, যা আল্লাহর। এই জন্য পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কোরআন। উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত যে তাদের কাছে কোরআন আছে। এই কোরআনই তো উম্মতে মুহাম্মাদি মূল্যায়ন করলো না, পড়লো না, শিখলো না, জ্ঞান অর্জন করলো না। আমার বক্তব্য সারমর্ম করে বক্তব্য শেষ করছি। যদি আমরা চাই প্রকৃত অর্থে মুসলমানদের শক্তি এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হোক, তাহলে প্রথমে আমাদের ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন করতে হবে, পূর্ণাঙ্গ তাওহীদে বিশ্বাসী হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। তারপরে আমাদের প্রয়োজন হবে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান, যে জ্ঞান দিয়ে আমরা তৈরি করব শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়ায় হোক, অর্থনীতিতে হোক, সকল ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে হোক, শক্তিশালী পাওয়ারফুল ইনস্টিটিউট, যেন আমাদেরকে মানুষ, পৃথিবীর মানুষ পঙ্গপাল মনে না করে, তুচ্ছ মনে না করে। আমি এবং আপনি হচ্ছে পঙ্গপাল, কীট পতঙ্গ। কেননা আমাদের শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই, আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই। জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ের প্রতিষ্ঠান, তারপরে লাগবে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা। জ্ঞান অর্জন করলাম, করে সেই জ্ঞানকে টাকার কাছে বিক্রি করে দিলাম। কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার তাদের স্বাক্ষরকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে, এরা মুনাফিক। কত ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এরা সবাই তাদের পদকে বিক্রি করে দিয়েছে টাকার কাছে। তারপরে আবার সেই টাকা দিয়ে হজ করে জান্নাতে যেতে চায়। পাগল হলে এরকমই হয়। অথচ তার কাছে সুযোগ ছিল শুধু ওই চেয়ারে বসে একজন দানবীরের চেয়ে বেশি নেকি অর্জন করার, রাতে তাহাজ্জুদের সালাত আদায়ের চেয়ে বেশি নেকি অর্জন করার। সেটা কি? ওই চেয়ারে বসে সে ন্যায়পরায়ণ থাকতো, বাস 5 ওয়াক্ত সালাত আদায় করবে আর ওই চেয়ারে ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালন করবে, দানবীরের চেয়ে বেশি নেকি পেয়ে যাবে। আর হারাম উপায়ে ইনকাম করে আল্লাহকে ধোকা দিতে চায়, নিজেকে ধোকা দিতে চায়, মানুষকে ধোকা দিতে চায়, দেখো আমি হজ করে এসেছি। এটা মুনাফিক। মুসলমানদের মধ্যে মুনাফিকিতে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে লাগবে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। এগুলো যখন আপনি অর্জন করে ফেলবেন, তখন পৃথিবী আপনার শত্রু হয়ে যাবে। যেমন ওসমান হাদির শত্রু হয়ে গেছিল, আপনারও শত্রু হবে। আপনি একবার অর্জন করে দেখেন, শত্রু হবে। সর্বোচ্চ জ্ঞান অর্জন করেন, বিক্রি হন না, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করেন, দেখেন আপনার কত শত্রু তৈরি হবে। আপনাকে হত্যা করার জন্য কত দেশ উঠে পড়ে লাগে, আপনাকে ধ্বংস করার জন্য কত চেষ্টা তৈরি হবে। তখনই দরকার হবে শেষে যেগুলো বলছিলাম, আল্লাহর সাহায্য। আর আল্লাহর সাহায্যের খাতায় নামই নাই যে সালাত আদায় করে না, নামই নাই। পরীক্ষার হলে তো ঢুকতেই দিবে না, যার হাজিরা খাতায় নাম নাই, ঢুকতে দিবে? অ্যাডমিট কার্ডও দিবে না প্রতিষ্ঠান। তাহলে আল্লাহর সাহায্য যে নিবে, তার আগে তো নাম থাকতে হবে যে কে। আল্লাহ তোকে চিনেই না, কে সে। তো 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির, এগুলোর মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায় এবং পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করা যায়। যদি আমরা এরকম একটা প্রজন্ম তৈরি করতে পারি, তাহলে আমাদের এইরকম নিকৃষ্ট গোলাম তৈরির যে কারখানা, এগুলোর সহযোগিতার দরকার হবে না। এরকম একটা প্রজন্ম তৈরি করতে পারলে এমনি ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। যে ওসি হিসেবে দায়িত্ব পালন করছে, যে এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছে, ও তো বাংলাদেশেরই সন্তান, কুমিল্লারই সন্তান, আমার আপনার সন্তান। এরা যদি বলে যে আমরা আজ থেকে সৎ হয়ে গেলাম, 80% ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। 80%। ইসলাম মানে ইনসাফ, ইসলাম মানে ন্যায় বিচার। রাষ্ট্রের ইসলাম মানে ব্র্যান্ডিং, ন্যায় বিচার।
তো আমাদের এরকম একটা প্রজন্ম দরকার। আর গোলাম তৈরির কারখানা যেটা, ওই গোলাম তৈরির কারখানা হচ্ছে আমাদের শিখাবে মিথ্যা, আমাদের শিখাবে দুর্নীতি, আমাদের শিখাবে নিন্দা, আমাদের শিখাবে গীবত। আর এগুলো প্রত্যেকটা কাজ গোলামের কাজ। আমরা নিজের অজান্তে গোলাম হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছি না, গোলাম হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেতা দান করুক, নেতার মতো যোগ্যতা সম্পূর্ণ একটা প্রজন্ম দান করুক। আমরা যেন নেতৃত্ব দান করার মতো সক্ষমতা সম্পূর্ণ একটা প্রজন্ম তৈরি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এগুলো বিষয়ে আরও বিস্তারিত আলোচনা, দলিল সহ আলোচনা আল্লাহর পথযাত্রায় বইয়ের মধ্যে পাবেন। সংগ্রহ করার চেষ্টা করবেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে সম্ভব এই বইয়ের উপর প্রতি সপ্তাহে অন্তত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে অধ্যয়ন করা এবং পরস্পরে বুঝার চেষ্টা করা। প্রতিটা মসজিদে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।